নজর রাখবো এই মুহূর্তে খেলার খবরের দিকে। কলকাতার বদলে এবার উত্তর পূর্বে হতে চলেছে আইএসএল এর ডার্বি, কিন্তু হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন? কলকাতার বদলে এবার উত্তর পূর্বকেই বা কেন আনা হলো? 11 জানুয়ারি গুয়াহাটিতে মুখোমুখি মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল। তবে এই হঠাৎ করে সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছে কলকাতার বদলে উত্তর পূর্বে, সেই নিয়ে অবশ্য প্রশ্ন থেকে যাচ্ছে। তবে বিস্তারিত যাব, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ। বিপ্লব দা, কি রয়েছে? দেখো, যে উত্তর পূর্বাঞ্চলে কেন ডার্বি আনা হয়েছে সেটা পরিষ্কার। কারণ 2036 সালে ভারতীয় দল ভারতে অলিম্পিক হওয়ার পরিকল্পনা, এটা কেন্দ্রীয় সরকারের। এবং এই পরিকল্পনাকে বাস্তবায়িত করার ক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই ভারতের 4টি জোন আমরা জানি, নর্থ জোন, ইস্ট জোন, ওয়েস্ট জোন, সাউথ জোন এবং সেন্ট্রাল জোন, এই 5টি জোনকে কিন্তু ভাগ করেছে খেলাধুলার ক্ষেত্রে বিভিন্ন ভাগে। এবং প্রত্যেকটি ভাগ থেকে কিভাবে ফুটবলার তুলে আনা যায় এবং কিভাবে ফুটবলারকে ডেভেলপ করা যায়, গ্রাসরুট থেকে আরো কিভাবে ফুটবলারকে তুলে আনবে, সেটাই হলো পরিকল্পনা। এবার তুলে আনার ক্ষেত্রে কি কি জোর দিতে হবে, সেখানে স্থানীয়দের নয়, এবার কিন্তু জোনাল ভিত্তিক যে সমস্ত প্রতিনিধিরা রয়েছে এবং ফুটবলের নিয়ামক সংস্থা যেটা রয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন বা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, তারা কিন্তু এবার এই পরিকল্পনা নিয়েছে। আমরা ইতিমধ্যে যেটা জানি যে যে কলকাতার সেই ডার্বি ম্যাচ এবার শুধুমাত্র গুয়াহাটিতে আনার কথা, তার মানে হলো যে উত্তর পূর্বাঞ্চলে যে সমস্ত রাজ্যগুলি রয়েছে, যে 7 সিস্টার রয়েছে, তাদের মধ্যে ফুটবলকে কিভাবে আরো এগিয়ে নেওয়া যায়। এবং অপরদিকে দেখা যায় যে ভারতীয় অনূর্ধ্ব 17 ফুটবল দল এবং ভারতীয় অনূর্ধ্ব 19, অনূর্ধ্ব 21, অনূর্ধ্ব 23 এবং সিনিয়র ফুটবল যে ফুটবলার রয়েছে, তাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে একটা সিংহভাগ অংশ কিন্তু এই উত্তর পূর্বাঞ্চলের ফুটবলাররা রয়েছে। এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, অরুণাচল প্রদেশ, সিকিম থেকে একে একে উঠে এসছে। যেমন যদি অতীতের অভিজ্ঞতায় বলি, সেখানে বাইচুং ভুটিয়া বলো বা সুনীল ছেত্রী বলো, তো সেই জায়গায় উত্তর পূর্বাঞ্চলের যে একটা রাজত্ব বা উত্তর পূর্বাঞ্চলের যে ফুটবলের যে ধারাবাহিকতা বা প্ল্যাটফর্মটা, এই প্ল্যাটফর্মটা আরো কিভাবে এগিয়ে নেওয়া যায়। কারণ আমরা দেখেছি যে বাইচুং ভুটিয়ার পর সুনীল ছেত্রী এবং তারপর কিন্তু আর বড় মাপের কোনো সেরকম ফুটবলার কিন্তু উত্তর পূর্ব ভারত থেকে উঠে আসেনি। শুধুমাত্র বাইচুং এর একটি মাত্র একাডেমি থেকে কিছু কিছু ফুটবলার উঠে আসছে। তো সেই জায়গায় যে উত্তর পূর্বাঞ্চলে আরো কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, উত্তর পূর্বাঞ্চলের আগামী দিনে যদি অলিম্পিক করার এবং এশিয়ান গেমসে করার পরিকল্পনা থাকে, সেক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের খেলোয়াড়রা কতটুকু অনুপ্রাণিত হবে, উত্তর পূর্বাঞ্চলের ফুটবলের ক্ষেত্রে কতটুকু এগিয়ে নেওয়া যাবে, সেটাই কিন্তু লক্ষ্য সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের। এবং তার পাশাপাশি পরিকাঠামো উন্নয়ন এবং এই আইএসএল ফুটবলের ক্ষেত্রে যদি সেখানে তুলে নেওয়া হয় এবং সেখানে দর্শকদের কি ইয়ে থাকবে, ক্রাইটেরিয়া থাকবে, বা দর্শকদের কোন কোন জায়গাটায় ঘাটতি থাকবে, বা খেলা ম্যাচ পরিচালনার ক্ষেত্রে কি কি দুর্বলতা থাকতে পারে, সেটা কিন্তু একটা নিরীক্ষা করা বা সেই জায়গাটায় পরখ করার ব্যাপার। এবং সেখানে কিন্তু দেখতে হবে যে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের যিনি কর্মকর্তারা রয়েছেন, ফুটবল ফেডারেশনের যারা নির্বাচকরা রয়েছেন, ফুটবল ফেডারেশনের খেলোয়াড়রা যারা রয়েছেন, তারা কতটুকু অনুপ্রাণিত হন। এবং উত্তর পূর্ব ভারতে এই যে আইএসএল এর ফুটবলের আসর, তাতে কতটুকু যে কলকাতার ইস্ট বেঙ্গল, মোহনবাগান ক্লাব, তাদের প্রতি খেলোয়াড়রা কতটুকু আগ্রহ প্রকাশ করে এবং তাদের খেলায় কতটুকু অনুপ্রাণিত হয় নতুন প্রজন্ম। এবং কারণ নতুন প্রজন্মের কাছে কিন্তু নির্ভর করবে, কারণ বর্তমানে যারা ফুটবল খেলছে তারা তো আর 2036 সালে অলিম্পিক কিংবা তার আগে 2030 সালে এশিয়ান গেমসে তারা অংশগ্রহণ করতে পারবে না। তাই নতুন প্রজন্মের কাছে একটা প্ল্যাটফর্ম তৈরি করা, নতুন প্রজন্মের কাছে ফুটবলের ডেভেলপ কিভাবে করা যায়, নতুন প্রজন্মকে কিভাবে আরো ফুটবলের প্রতি মোহ বাড়ানো যায়, সেটাই হলো মূল লক্ষ্য। এবং তাতে আশা করা যায় যে 2025 সালের এবং শুরুতেই যে আইপিএল আইএসএল এর যে ফুটবল টুর্নামেন্ট হবে, সেখানে উত্তর পূর্ব ভারতকে রাখা হয়েছে, সেটা কিন্তু একটা গুড সাইন, এতে পজিটিভ থিঙ্কিং ফর দ্য ফুটবলার, নিউ ফুটবলার হু ওয়াজ ট্যালেন্টেড বাই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। তো সেই জায়গায় আমরা বলবো যে এই যে ফুটবল ফেডারেশন বা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের যে নিয়ামক সংস্থা রয়েছে, তারা যেই পরিকল্পনা নিয়েছে, তাতে কিন্তু ফুটবলের জনপ্রিয়তাটা আরো বাড়বে। এবং বিদেশি ক্ষেত্রে দেখা যায় যে বিদেশি ফুটবলার আনার ক্ষেত্রে অনেক ফুটবলারকে তারা কিন্তু সেই জায়গায় ব্যয় করে, সেই জায়গায় যদি যদি উত্তর পূর্ব ভারত থেকে ভারতীয় দলের নেতৃত্ব করতে পারে, তা কিন্তু আগামী দিনে এই ভারতীয় ফুটবল যেমন ডেভেলপ করবে এবং তার পাশাপাশি ফুটবলের সমস্ত সংস্থাগুলো, যেমন নর্থ ইস্টের 7 সিস্টারের ফুটবল সংস্থাগুলো, তাদের যে ক্রিয়া রয়েছে, তাদের পরিকাঠামো রয়েছে, সেই পরিকাঠামো উন্নয়নগুলিতেও কিন্তু তারা যোগ দেবে। কারণ পরিকাঠামো উন্নয়নগত জোর দিতে হলে তাকে কিন্তু প্রথমেই কিন্তু স্টেডিয়াম করতে হবে এবং ফুটবলের আধুনিক মান করতে হবে। এবং সেই জায়গায় আধুনিক মান যদি ধরে রাখতে হয়, আধুনিক মানে নতুন ভাবে যদি প্ল্যাটফর্ম তৈরি করতে হয় এবং আধুনিক মানের ফুটবলার যদি তুলে আনতে হয়, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এবং যে সমস্ত জোনগুলোতে যে 5টি জনের কথা বললাম, সেই 5টি জনে কিন্তু সবচেয়ে বেশি জোর দেওয়া। এবং অন্যান্য রাজ্যগুলি থেকে যেহেতু পার্বত্য রয়েছে উত্তর পূর্ব
ভারত, সেই পার্বত্য ভারতে কিন্তু পরিবহন ব্যবস্থা অনেকটাই কম, তাই সেই জায়গায় কিন্তু উঠে আসছে না সিকিম কিংবা অরুণাচল প্রদেশ থেকে ভালো ভালো ফুটবলাররা। তাই ওই সমস্ত ফুটবলারদেরকে আরো একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য এবং আইএসএল এর জনপ্রিয়তা উত্তর পূর্ব ভারতে আরো কিছু করা যায়, বা আগামী দিনে উত্তর পূর্ব ভারতকে নিয়ে কোনো ফুটবল টুর্নামেন্টে নামি দামি কোনো প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট করা যায় কিনা, সেটাও কিন্তু তার দিকে পরিকল্পনা। এবং তার পাশাপাশি প্রত্যেক ফুটবল সংস্থাদের নিজেদের পরিকাঠামো উন্নয়ন বা ডেভেলপমেন্ট ক্ষেত্রেও আরো কি কি করণীয় সেটাই কিন্তু দেখতে হবে। আর তার জন্যই কিন্তু সর্বভারতীয় এই ফুটবল ফেডারেশনের এই প্রক্রিয়া বা এই রকম চিন্তা ভাবনা যে আইএসএল এর ম্যাচ এবং ডার্বি ফুটবলের ম্যাচ এবার গুয়াহাটিতে করা। একেবারে ধন্যবাদ। আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্র বিস্তারিত বিষয়ে জানিয়েছে, অর্থাৎ আগামী 11 জানুয়ারি গুয়াহাটিতে মুখোমুখি হবে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান, এবং বিশেষ করে কলকাতার পরিবর্তে এবার গুয়াহাটিতে আনা হচ্ছে সেই ম্যাচ। এবং উত্তর পূর্বের জন্য এবার একটি ভালো খবর, কেননা যারা নতুন প্রজন্মের ফুটবলাররা রয়েছে তাদের একটি নতুন প্ল্যাটফর্ম দিতে এই সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।